রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যার কবিতাটি পড়ছি, কবির নাম ইমতিয়াজ মাহমুদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো অনেক ছবি বিশেষ ভঙ্গিতে দেখতে হয়, অনেক উঁচু থেকে, না হয় উল্টো দিক থেকে, না হয় চোখ সামান্য বন্ধ করে। চোখ পুরো খোলা রেখে দেখলে যেটাকে আপনার ঢাকা মনে হবে, চোখ 30 ভাগ বন্ধ করে দেখলে সেটাকেই মনে হবে কারবালা। গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দাও, ফেটে গেল ছাতিমা। ছবিটা এবার একটু উঁচু থেকে দেখলে দেখবেন কারবালার রক্তের মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে নীল মুগ্ধ দৌড়ে যাচ্ছে আর বলছে, পানি লাগবে পানি। চোখ 60 ভাগ খুলে ছবিটার দিকে তাকালে মুগ্ধকেই আপনার আকাশ থেকে পাঠানো কোনো ফেরেশতা মনে হবে। আপনি মুগ্ধ হয়ে তার দিকে তাকাবেন আর আপনার চোখের সামনে এক সীমারের গুলিতে তার মগজ বের হয়ে যাবে, রক্তে ভেসে যাবে কারবালা। আপনার এই সব কিছু মিথ্যা মনে হবে, ফলে আপনি সাহস করে চোখ পুরো খুলে ছবিটা দেখতে যাবেন, কিন্তু পারবেন না। কেননা চোখ পুরো খুললে আপনার নিজেকে সীমার মনে হবে, ফলে আপনি আবার চোখ বন্ধ করে ফেলবেন। আর তখন দেখবেন আপনার মগজের মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে মুগ্ধ দৌড়ে যাচ্ছে আর বলছে, পানি লাগবে পানি। সে তখনই জানতো না যে আর কিছুক্ষণ পরেই বুকে পিঠে লেখা স্বৈরাচারে নিপাত জাকির হোসেনের মতোই আর একটা ইতিহাসে নাম লেখাবে সে। তার চোখে গাঢ় বলের ভিতর 56,000 বর্গ মাইল জুলুম, অত্যাচার, খুন, রক্তের নহর। তখন বিক্ষুব্ধ স্লোগানে স্লোগানে পুড়ে যাচ্ছে নগরের পিচ ঢালা পথ। বাতাসের শোষ আওয়াজ ইতিহাস গুছিয়ে এভাবেই আসে, এভাবেই আসে। তার চোখে মুখে ঘোর। সে তখনও জানতো না সে আর কিছুক্ষণ পরই বুকে পিঠে লেখা স্বৈরাচারে নিপাত জাকির হোসেনের মতোই আর একটা ইতিহাস হবে। সে দাঁড়িয়ে আছে দুহাত প্রসারিত করে, বুক চিতিয়ে। তার দুঃখী মায়ের মুখখানি তার মুখের কাছে, আগামীর অনিশ্চিত ভবিষ্যৎ তার মুখের কাছে। সে তখনও জানতো না যে আর কিছুক্ষণ পরে সে ইতিহাস হবে। তার পাঁজরে ভেদ করে বেরিয়ে যায় একটি গুলি। সে একটু নড়ে চড়ে আবার বুক চিতিয়ে দাঁড়ায়। তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। অস্ত্রের ঝনঝনানিতে কাদের ভয় দেখাও? কোন প্রজন্মের সাথে লেগেছ? এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।